হ্যালো বন্ধুরা, আজকে আমি মাটন রেজালার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর এটা বেশ পাতলা সাতলা হলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমার তো ভীষণ ভালো লাগে। আর এর জন্যে আজকে লাগছে 500 গ্রামের মতো মাটনের পিস। আর এটাকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম এর মধ্যে 50 গ্রামের মতো টক দই আর নুন। 1 কিলো মাংসতে 100 গ্রাম পরিমাণ টক দই হয়, ওই জন্যে আমি এখানে 50 গ্রামের মতো টক দই দিয়ে আর নুনটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম এক সাইডে। এটা আমি মোটামুটি 1 থেকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেবো। আপনাদের যদি হাতে বেশি সময় থাকে তারা একটু বেশি সময়ও আপনারা রাখতে পারেন। এবার মিক্সিং জারের মধ্যে একে একে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর রসুন। এটাকে বেশ সুন্দর মিহি করে একটা পেস্ট আমি এটা বানিয়ে নেব। আর এই রান্নাটা আমি করব প্রেশার কুকারের মধ্যে, কোনো প্রকার কষাকষি ঝামেলা ছাড়াই। ওই জন্য আমি একেবারে ডাইরেক্ট প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর 1 চা চামচের মতো ঘি। ঘিটা আর সাদা তেলটা বেশ ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ আর একটু গোলমরিচ। এটা বেশ চটপট করে যেই ফাটতে শুরু করবে তখন সেই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এই মশলাটা দিয়ে আমি একদমই ভাজা ভাজা করব না, জাস্ট একটু প্রেশার কুকারের নিচটাই মশলাটাকে ছড়িয়ে নিলাম। এবার আমি সেই ম্যারিনেট করা মাটনটা সুন্দরভাবে এর মধ্যে দিয়ে দেব। আর এটা দেওয়ার পরে মানে মাটনটা দেওয়ার পরে এর মধ্যে আমি কোনো প্রকার পানি অ্যাড করব না, যেহেতু মাটন থেকে আর টক দই থেকে প্রচুর পরিমাণে পানি বেরোবে, সেটা দিয়েই এটা সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে বেশ সুন্দরভাবে এটাকে আমি নেড়ে চেড়ে নেব। তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে একেবারে ফুল ফ্লেমে 2 থেকে 3টে সিটি দিয়ে লো ফ্লেমে একটু কিছুক্ষণ রেখে আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নেব। এই যে আমার মাংসটা বেশ সিদ্ধ হয়ে গেছে। এবার একে একে এর মধ্যে যোগ করব কেওড়া পানি, গোলাপ পানি আর মিঠা আতর। এটা আমি একসাথে করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব একটু ঘি। এটা আপনারা একটু বেশি চাইলে দিতে পারেন, আমি এখানে হাফ চা চামচের মতো ঘি অ্যাড করলাম। এবার দিয়ে দিলাম একটু বিরিয়ানির মশলা। এটা আপনারা বাজার থেকে কেনা বিরিয়ানির মশলাটা দিলেও চলবে। আমি যেহেতু বাড়িতে বানাই, আমি এখানে জায়ফল, জয়িত্রী, শাহজিরে, শাহমরিচকে একটু হালকা কড়াইতে টেলে নিয়ে ওটাকে গুঁড়ো করে মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটু দুধ আর একটু টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম একটু চিনি, খুবই সামান্য পরিমাণে দিলাম। এবার এটাকে টকবক করে ফুটতে দিয়ে দিলাম। এই যে বেশ ঝোলটাও বেশ পাতলা পাতলা হয়েছে। রেজালার ঝোলটা এমনই একটু পাতলা হয়। এই যে রেজালার পুরো ফাইনাল লুক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটাকে খেতে হবে নান, রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও সব কিছুর সঙ্গেই খেতে বেশি ভালো লাগে। কিন্তু তন্দুরি রুটির সঙ্গে আমার যেন মনে হয় একটু বেশি টেস্টফুল লাগে। আর দেখুন এখানে মাংসটাও কেমন সুন্দর সফট হয়ে গেছে, আর ঝোলটাও দারুণ লাগছে। আপনারাই বলবেন কেমন হয়েছে এই রান্নাটা আজকে।